আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনার জন্য আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা কিভাবে পিসি দিয়ে আপনি কয়েনের কাজগুলো করবেন, আমরা যে কয়েনের কাজগুলো ফোনে করি সেগুলো আপনার পিসিতে কিভাবে করবেন। তাই জন্য আপনারা কি করবেন, একটা ক্রোম বেছে নেবেন। তো আমরা একটা ক্রোম বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এই জায়গায় আপনারা লিখবেন মোমো, MU, এই যে মোমো প্লেয়ার যেটা লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন। উপরে যে ইয়াটা আছে এটার উপর আপনারা ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এই জায়গায় লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই জায়গায় গেলাম, আমাদের যে ফাইলটা আছে ফাইলটা ডাউনলোড হবে। ঠিক আছে, এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন, এটা ইনস্টল করে দিবেন। তো আমি এটা ইনস্টল করে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এটা আমি ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন, আমরা আমাদের এই ক্রোমটা আর দরকার পড়বে না, তো এটা আমরা মিনিমাইজ করে দেব। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ইনস্টল নাওয়ার উপরে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় গেলাম, আপনাদের দেখেন 900 MB, 905 MB ডাউনলোড নেবে। তো একটু কিছুক্ষণ একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে গেলাম আপনাদের গেলাম এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এতক্ষণ একটু ওয়েট করি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি ইনস্টল হয়ে যায় তাহলে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় নিউ লেখা আছে। নিউর উপরে যদি ক্লিক করেন, তো আপনার যদি এই জায়গায় দেখে দেওয়া আছে পোর্ট্রেট মোড, এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কয়টা করবা চান তা আপনি এই জায়গায় করতে পারবেন। তো আমি যে ধরেন আমি যদি কথার কথা এই জায়গায় আমি যদি দুইটা করবা চাই, তো আমি দুইয়ের উপর ক্লিক করে ক্রিয়েটের উপর ক্লিক করে দেবো। দেখেন আমাদের করলাম দুইটা হয়ে যাবে। দুইটা হওয়ার পরে যদি আমরা এই জায়গায় যদি আমরা ওপেনে ক্লিক করি, কারণ এই একটা জিনিস আপনার প্রথম যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা দেওয়া আছে উপরেরটা ওটা আপনি ওপেন করবেন, এবং ইনস্টাগ্রামের জন্য এটাতে আপনি আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন। ঠিক আছে, আরেকটা যেটা আছে ওটা ফোন নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ওটাতে আপনার কয়েনের কাজগুলো করবেন। তো একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার 98% দেওয়া আছে। এই জায়গায় 100% হলে গেলাম আমরা এটা ভিতরে প্রবেশ করতে পারবো। ঠিক আছে, তো এই জায়গায় মোমো প্লেয়ারদের একটু ভালো কাজ হয়। ঠিক আছে, আমি যদি উপরে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করলে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে পোর্ট্রেট মোড দেওয়া আছে। এখানে দিলে আমাদের গেলাম ফোনের মতন হয়ে যাবে। তো আমাদের গেলাম এটা দরকার নাই। তো আমরা এই জায়গায় কি করব, হোম পেজে চলে আসবো। এই জায়গায় চাপ দিই, তো আমার হোম হোম দেওয়া আছে, হোমে চলে আসবে। ঠিক আছে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার ক্রোম আছে, ক্রোমের মতন সিস্টেম আছে। এই ক্রোমটারে কি করবেন আপনি, আমি একটু সাইজটা একটু ছোট করি। ধরেন একটু সাইজটা ছোট করলাম। এই জায়গায় আপনার ক্রোমের উপরে ক্লিক করবেন। ক্রোমের উপরে ক্লিক করার পরে এই জায়গায় আপনি যা খুশি আপনি নামায় নিতে পারবেন। তো আমি ব্রাউজার যেটা আছে, আহ, আমরা কয়েকটা ব্রাউজার ডাউনলোড করে নিব। তো আপনাদের মনের মতন আপনারা কয়েকটা ব্রাউজার ডাউনলোড করে নেবেন। উম, হ্যাঁ, এই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোর যদি থাকে, আপনারা এই একটা জিমেল দিয়ে আপনার প্লে স্টোরটা কানেক্ট করে নিতে পারবেন। তাছাড়া আপনি কি করবেন, আপনার যে কোনো থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে মানে সাইট সিলেক্ট করে ওগুলো এই ব্রাউজারটা গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা ক্লোজ করে দেবো। এটা ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গুলো এরকম একটা অপশন চলে আসবে। এই জায়গা থেকে আমরা ডাউনলোড করে নেব। তো এইভাবে গুলো আপনারা দুই তিনটা জিনিস আপনি এই জায়গায় ডাউনলোড করে নেবেন। তো বেশি এমবি না, এটা 4 MB। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গুলো এটা ডাউনলোডে পড়ে যাবে। এই যে দেখেন, আমরা যদি এটা চাপ দিই, এই যে ডাউনলোড ওপেন ইনস্টল দিয়ে দেবো। আমরা এটার ভিতরে গেলাম, ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমার দুইটা ফোন দরকার না, আমি একটা ফোনে ইউজ করব, আর একটা কেটে দিই। ঠিক আছে, তো আপনাদের দেখানোর জন্য গেলাম আমি দুইটাই ইউজ করতেছি। ঠিক আছে, এই জায়গায় আমরা কি করব, হ্যাঁ ডান দিয়ে দেবো। এটার এটার মানে হচ্ছে গিয়া আমি আপনাদের দেখাই, আমরা যে ব্রাউজারটা ডান করছি এটার ভিতরে আমরা কি করব, আমরা আমাদের ইনস্টাগ্রামটা সিস্টেম করব। সিস্টেম বলতে কি, আমরা ফোনের ভিতরে যেরকম করি তা সেম ভাবে করব। ইনস্টাগ্রাম, এই যে দেখেন এইভাবে ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এরকম থাকবে। আপনারা কি করবেন, এই যে নিচে ক্রিয়েট নিউ, এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মোমোটা বাদ দিয়ে দিলাম। এরকম চলে আসবে। সরি, আমি খেয়াল করিনি। আমি একটু ব্যাক বাটনে ক্লিক করব। এই জায়গায় ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। এই জায়গায় ফোন বা ইমেল দেওয়া আছে। এরকম ভাবে একটা অপশন চলে আসবে। ঠিক আছে, ডেট অফ বার্থ, ইউজার নেম যা আছে এগুলো দেওয়া আছে। তো আপনার ইচ্ছা করলে এটারে করলাম বুকমার্ক করে নিতে পারেন। তো আমরা যদি অ্যাড বুক অ্যাড বুক করার দরকার নেই, আমরা অ্যাড হোম করে নেব। অ্যাড বুক,
আমরা কাজে অ্যাট হোম করে নিলাম। এটা আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে? আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে করে নিবেন। তো এটা করার কারণ হচ্ছে গিয়ে দেখেন আমাদের যে এই জায়গায় চলে আসে, এই যে এরকমভাবে চলে আসবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে করে নিবেন। তারপরে আপনারা কি করবেন? এই যে ক্রমটা আছে, এই ক্রমটার ভিতরে আপনারা কি লিখবেন? টেমমেল, ঠিক আছে? এই জায়গায় TEM টেম্প, এই যে টেম্পেল লিখে সার্চ দিবেন। টেম্পেল লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম ভাবে একটা অপশন চলে আসবে। আপনারা যে টেম্পেলটা পছন্দ আপনারা ওটা ইউজ করে নিতে পারবেন। তো এই জায়গার ভিতরে আপনার একটা ফোন আছে, এটার ভিতরে আপনারা কি করবেন? আমি ধরেন আমাদের টেলিগ্রাম যেটা আছে আমরা সেটা নিয়ে আসবো। তো আমাদের টেলিগ্রামটা নিয়ে আসবো। এই জায়গাতে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের অ্যাপসটা এই জায়গায় ইনস্টল করে নেব, ঠিক আছে? ধরেন এটা আমাদের টেলিগ্রাম, টেলিগ্রামের ভিতরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যদি এটা ডাউনলোড করি, ধরেন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এইটা কাজ করে দেখাই দেবো, ঠিক আছে? আপনারা টপ ফলোয়ারও কাজ করতে পারেন, আপনারা যেটা ইচ্ছা আপনারা কাজ করতে পারেন। দেখেন আমাদের গুলো এটা চলে আসছে, ঠিক আছে? তো আমি এটা কি করব? এটা মিনিমাইজ করে দিব, আমার এটা দরকার নেই এখন। আমি যদি এই জায়গায় হোম পেজে চলে আসি, ধরেন হোম পেজে চলে আসলাম, এখন আমাদের যে মেলটা আছে আমরা সেই মেলটাও নিয়ে আসবো। অ্যালাউ দিয়ে দিলাম, এটা আমার দরকার নেই, তবু আমি অ্যালাউ দিয়ে দিলাম। এখন মেলটা কপি করব, কপি করার পরে এই জায়গায় চলে আসবো। এই জায়গায় আমরা ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দেবো, ক্লিক করার পরে এই জায়গায় আমরা ইমেলটা পেস্ট করে দেবো। এই জায়গায় একটা ভিডিও দেখতে বলতেছে, তো আমি এই যে যদি ভিডিওটা না দেখি দেখেন, আমি ভিডিওটা দেখবো না এবং আমরা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পরে এই জায়গা থেকে আমরা এখন আমরা যে নিউ মেলে ক্লিক করি, তাহলে আমাদের মেলটা যেটা আছে সেটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা বিয়ে ব্রাউজার যেটা আছে সেটার উপরে আমরা ক্লিক করে এখন পেস্ট করে দেবো। তো আমাদের এই ডকুমেন্ট পেস্ট হয়ে গেল। এখন আমরা এই জায়গায় আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমরা ডেট অফ বার্থ যা বলতেছে আমরা দিয়ে দিব, আন্দাগন্ধ দিয়ে দিব। আপনাদের যেটা মনে আছে আপনারা সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এই জায়গায় ইউজার নেম দিয়ে দিবে, সেই ইউজার নেমটা আপনারা এই জায়গাতে কপি করবেন। কপি করার পরে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে গেলাম আপনাদের দেখেন এরকম ভাবে একটা অপশন চলে আসবে। এই জায়গায় গেলাম আপনাদের কোড যাবে, ঠিক আছে? আমি আপনাদের দেখাই দিই। আমরা টেম্পেল আবার চলে আসবো। আসার পরে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের গেলাম ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো এই জায়গায় লেখা আছে 12 94 70। তো আমরা এই জায়গায় দিয়ে দিব 12 94 70 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কনফার্মের উপরে ক্লিক করে দিব। তার আগে আমি একটা কথা বলি, আপনার প্রিমিয়াম যে ভিপিএন গুলো আছে সেগুলো আপনারা কানেক্ট করে নেবেন আপনার পিসিতে। আর যদি আপনাদের প্রিমিয়াম ভিপিএন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো আপনারা কম দামে ওগুলো প্রিমিয়াম ভিপিএন গুলো পেয়ে যাবেন। তো দেখেন আমাদের ওগুলো ইনস্টাগ্রামটা গুলো অবশ্যই এটা খুলে যাবে। আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টাগ্রামটা খুলে গেছে, ঠিক আছে? ইনস্টাগ্রামটা খোলার পর আমরা আবার এটার ভিতরে যে আমরা অ্যাপসটা আছে সেটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে দিস এই জায়গায় ক্লিক করে দেবো। আমরা লগইন এ ক্লিক করে দেবো। লগইন টু নিচের যে ইনস্টাগ্রাম লেখা আছে এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পরে আমরা যে মেলটা আছে সেই মেলটা নিয়ে আসবো। দাঁড়ান একটা মিনিট। আমি যদি এই জায়গাতে ব্যাক বাটনে ক্লিক করি, ব্যাক বাটনে ক্লিক করলে আমরা এই মেলটা আবার চাপ দিলে আমাদের কপি হয়ে যাবে এবং এই জায়গায় আমরা পেস্ট করে দেবো এবং আমরা এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা লগইন এ ক্লিক করবো। তারপরে দেখতে পাচ্ছেন যদি একটা কোড চাই তো এই জায়গায় আমাদের কোডটা চলে আসবে। তো এইভাবে আপনারা চাইলে ইনস্টাগ্রাম আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলতে পারবেন। আমরা এই জায়গায় রিফ্রেশ দিয়ে দিব, ভেরিফিকেশন কোডটা চলে আসবে। এই যে এই জায়গায় দিতেছে 741 তারপরে আপনার 063 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কনফার্মের উপরে ক্লিক করে দিব। কনফার্মের উপরে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন নিয়ে নিবে। তো এভাবে যদি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন নিয়ে নেওয়ার কথা, আমরা এই জায়গায় কি করবো আরেকবার একটু ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনারা কি করবেন, এই জায়গায় হাতের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই হাতের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখেন মাল্টি অ্যাকাউন্টস, এই জায়গায় আপনারা একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় লেখা আছে স্টার্ট, এই জায়গায় আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমি আবার ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই জায়গায় উপরে যে টিক চিহ্নটা আছে এই জায়গায় টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় পেন্ডিং এ আছে অ্যাকাউন্ট,
যে একটু ওয়েটিং আছে, ওয়েটিং এ থাকার পরে গেলাম আপনাদের কয়েনটি গেলাম মাইনিং হওয়া শুরু করবে। এই জায়গায় আপনার কিছুক্ষণ ওয়েট করতে গেলে আপনি দেখতে পারবেন আমরা যদি আমাদের যদি ইনস্টাগ্রামে যাই তাহলে দেখতে পারবেন আমাদের যে ইনস্টাগ্রামটা আছে সেটা গেলাম এই যে নতুন করে রিফ্রেশ নিয়ে নিছে এবং আমরা নতুন করে আবার একটা ইনস্টাগ্রাম খুলতে পারবো। ঠিক আছে, নতুন করে ইনস্টাগ্রাম খোলার জন্য আমরা কি করব, এই জায়গায় আবার আসবো, আসার পরে এই জায়গাতে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো। ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা নিউ মেলের উপরে ক্লিক করে দেবো। নিউ মেলের উপরে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে ইউজার নেমটা কপি করব। কপি করার পর আমরা আবার বিএ ব্রাউজার যেটা আছে সেটার উপর আমরা পেস্ট করে দেবো। এই জায়গায় পেস্ট করে দিলাম, এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আমরা এই জায়গায় মাস দিয়ে দিব, এই জায়গায় তারিখ দিয়ে দিব, এই জায়গায় আমরা এই বয়স দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কলম এই জায়গায় ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, আমরা ইউজার নেমটি আমরা নেব না এবং আমরা সাবমিটের উপরে ক্লিক করে দিব। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে কোডটা আছে সেই কোডটা চলে আসবে। আসার পর আমরা এই অ্যাডটা ক্লোজ করে দেবো এবং এই জায়গায় আমরা ইনস্টাগ্রামের উপর ক্লিক করে দেবো। এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় বলতেছে 135 289 135 135 289 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কলম অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো দেখেন এই সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের কলম কয়েনগুলা কাউন্ট হচ্ছে। ঠিক আছে, আপনারা এই জায়গায় যে কয়েনগুলা আপনারা কাউন্ট করবেন সেই কয়েনগুলা কলম আমাদের কাছে কলম সর্বোচ্চ দামে কলম আমাদের কাছে সেল করতে পারবেন। তো আমাদের টেলিগ্রামের সাথে কলম যোগাযোগ করবেন। তো এই জায়গায় কলম আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় আবার অ্যাকাউন্টে অ্যাড করব কিভাবে, অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আমি এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দিয়েছি এবং আমাদের কি লাগবে, টেপ মেলটা লাগবে। আমাদের যে মেলটা আছে আমরা সেই মেলটা নিয়ে আসবো। এই জায়গা থেকে আমরা কপি করব। কপি করার পরে এই জায়গা মাল্টিপলের উপরে ক্লিক করব। আমরা মাল্টিপলের উপরে না, এই জায়গায় আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ক্লোজ 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 হওয়ার পর আমরা কি করব, এই জায়গায় অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। উপরে যে নামটা আছে এটার উপরেও ক্লিক করতে পারবো বা এই জায়গায় আপনারা ক্লিক করতে পারবেন। এই জায়গায় ক্লিক করে আপনারা অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন। যদি আপনারা সেটিং এ ক্লিক, সরি সেটিং এ না, এই জায়গায় আপনারা ধরেন আমি হোম পেজে ক্লিক করে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের দেখাই দিই। তো এই জায়গায় আমরা আবার টিক চিহ্ন দেবো। এই জায়গায় আবার আমরা ক্লিক করে দেবো, লগইন এর উপরে ক্লিক করে দেবো, ইনস্টাগ্রামের উপর ক্লিক করে দেবো। এই জায়গায় আমরা যে ইউজার নেমটা আছে সেটা আমরা ইয়াটা বসাই দিব, আমরা জিমেলটা, এবং আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা লগইন এর উপরে ক্লিক করে দেবো। তাহলে একটু দেখতে হবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে গেলাম আমাদের অ্যাকাউন্টে গেলাম লগইন হয়ে যাবে। কোড যাবে, কোডের পর আমরা গেলাম এই জায়গায় আমাদের কোডটা দেওয়া লাগবে, একটু রিফ্রেশ এবং ভেরিফিকেশনের উপরে এই জায়গায় কি লাগছে 2421 দিয়ে দিলাম। তারপরে গেলাম আমরা একটু ওয়েটিং করব। ওয়েট করার পরে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টগুলো খোলা হয়ে যাবে এবং আপনারা ইচ্ছা করলে গেলাম এই জায়গায় এনএক্স কয়েনের, তারপর আপনার রিবা কয়েনের, নিবা কয়েনের, ফিরা কয়েনের এগুলার গুলাম কাজ করতে পারেন। ঠিক আছে, আমাদের গুলাম দুইটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এক জায়গায় দেখতে পাচ্ছেন। এখন আমরা আবার মাল্টিপলের উপরে ক্লিক করব। মাল্টিপলের উপরে ক্লিক করার পরে স্টার্টের উপরে ক্লিক করে দেবো। আমরা আবার মাল্টিপলের উপরে ক্লিক করব এবং এই জায়গায় যদি টিক চিহ্ন দেয় তাহলে আমাদের কলম দুটোটার উপরে টিক চিহ্ন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্টার্টের উপরে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পারবেন এটার ভিতরে আমাদের কয়েনটা কলম মাইনিং হতে থাকবে। এবং আর এই জায়গায় যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর কলম এই জায়গায় আপনাদের কয়েনটা মাইনিং হবে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে কলম কয়েন মাইনিং হচ্ছে এবং আপনাদের যদি অ্যাকাউন্টে যান আগের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আপনাদের কয়েন কলম হতে থাকবে। ঠিক আছে, তো আপনারা ইচ্ছা করলে এইভাবে কলম কাজ করতে পারবেন। তো এই জায়গা থেকে আপনারা কয়েনগুলা কিভাবে ট্রান্সফার করবেন তাও আমি আপনাদেরকে দেখাই দেবো। খুব সহজেই আপনারা দেখতে পারবেন যে কয়েনগুলা কিভাবে ট্রান্সফার করবেন। কয়েনগুলা ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন, এই জায়গায় আপনার ক্লোজ করার জন্য লাগবে। একটু ওয়েট করি, তা আমি এই জায়গায় ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আপনি কি করবেন, হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনার দেখাই দিই, এই জায়গায় দেখেন কয়েন ট্রান্সফার লেখা আছে। এই জায়গায় আপনার দেওয়া লাগবে কয়েন, তারপরে এই জায়গায় লেখা লেখা আছে ইউজার নেম, যেটা আছে সরি উপরে দেওয়া আছে ইউজার নেম, নিচে হচ্ছে কি আপনার কয়েন। উপরে ইউজার নেমটা কিভাবে দিবেন আমি আপনাকে দেখাই দিই। ইউজার নেমটা কোথায় পাবেন, যদি ইউজার নেম আপনার পেতে চান, এই যে দেখেন আপনার এই জায়গায় ইউজার নেম দেওয়া আছে, বা ম্যানেজারের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গায় এই যে কপি করার মতন ইউজার নেম দেওয়া আছে। এটাও ইউজার নেম, এটাও ইউজার নেম। ঠিক আছে, আপনার যেটা ইউজার নেম ধরেন আমি এটা ইউজার নেমটা কপি করব এবং ব্যাগে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ট্রান্সফার করব। এই জায়গায় যদি আমরা ট্রান্সফারের উপরে ক্লিক করি, এই জায়গায় আমরা ইউজার নেমটা যদি পেস্ট করে দিই, পেস্ট করার পরে এই জায়গায় সরি এই জায়গায় আপনার পেস্ট করা লাগবে।
তো আমার কি কারণে জানি কিবোর্ডটার ভিতরে একটু পেস্ট হচ্ছে না, তো আপনি এই জায়গায় পেস্ট করে নেবেন। এই জায়গায় আপনার কয়েনটা বসে দেবেন, কয়েনটা বসানোর পর আপনার কয়েন ট্রান্সফারের উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কয়েনটি ট্রান্সফার হয়ে যাবে আপনি যে অ্যাকাউন্টে নিতে চান। তো আপনি চেষ্টা করবেন মেন অ্যাকাউন্টে নেওয়ার জন্য। আর আমি আপনাদের দেখাই দিই, এই জায়গায় করলাম আবার মাল্টিপলে যদি ক্লিক করে দেখেন, এই জায়গায় করলাম আমি টিক চিহ্ন দিয়ে দিলাম এবং স্টার্টের উপরে ক্লিক করলাম। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা গেলাম বলতেছে যে ব্যান হয়ে আছে, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টে যদি আমি ঢুকি, আমার তো ইয়ার থেকে বের হয়ে গেছি। তো আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই জায়গায় ক্লিক করি, সরি এই জায়গাতে আমাদের ইনস্টাগ্রামটা চলে গেছে, ঠিক আছে। ইনস্টাগ্রামটা চলে যাওয়ার কারণে গেলাম আমাদের অ্যাকাউন্টটা বলতেছে ব্যান হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আবার রিফ্রেশ আসবে না যদি আপনি কি করবেন, অ্যাকাউন্টে গেলাম, এটা যেতক্ষণ পর্যন্ত আসবে তার আগে আপনার কি করবেন, এই জায়গায় ইনস্টাগ্রাম থাকবে না। আমি আবার একটা করে দেখা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ব্যাক বাটনে ক্লিক করলাম এবং এই জায়গায় ক্লিক করে আমরা মেলটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে গেলাম আমরা এই জায়গায় চলে আসবো, আসার পরে এখানে আমরা পেস্ট করে দেব। এই জায়গায় আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এই জায়গায় আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব। সাবমিটের উপরে ক্লিক করে দেবো। সাবমিটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের কোড চলে যাবে। আমরা এই জায়গাতে কোডটা নিয়ে নিব। এই জায়গায় আমরা কোডটা আমরা নিতে পারতেছি না, তো এই জায়গায় 9079078813 দিয়ে দিলাম এবং আমরা সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। সাবমিটের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো আমাদের গুলাম সাবমিট হয়ে যাবে। তো এই জায়গায় গুলাম আমাদের গুলাম এটা সাবমিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই দিব আবার অ্যাকাউন্টটা লগ ইন করে। তো আমরা এখন কি করব, এই জায়গা থেকে আমরা আসবো, এটা ক্লোজ করব। এটা ক্লোজ করার পর আমরা এই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব, আমরা হোম বাটনে ক্লিক করে দেবো। হোম বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ম্যানেজার অপশন দেওয়া আছে। এই ম্যানেজার অপশনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো। এই জায়গায় ক্লিক করার পর আমরা এরকম অপশন চলে আসবে, এই জায়গায় দিয়ে দেবো এবং লগইন আমরা এই জায়গায় ক্লিক করে দেবো। তো এই জায়গায় যে ইনস্টাগ্রামটা আছে সেই ইনস্টাগ্রামটা গুলো আপনারা ডিলিট করবেন না। তার জন্য আমরা কি করব, এই জায়গায় ব্যাক ব্যাক ক্লিক করব। ব্যাক ক্লিক করার পর আমরা ইমেলটা কপি করার পরে এই জায়গায় আমরা পেস্ট করে দেবো। এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমরা আবার আমাদের এই জায়গায় চলে আসবো। তো আসার পর গেলাম দেখতে পাচ্ছেন আমাদের গেলাম ইনস্টাগ্রামটা আছে এবং এই জায়গাতে গেলাম রিফ্রেশ হওয়ার সম্ভাবনা বেশি আসে। তো আমরা এই জায়গায় ক্লোজ করে দেবো, এটা এটা ক্লোজ করে দেবো। আমরা একটু রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে সরি এই জায়গাতে আমাদের এই মেলটা আগে কোডটা আনা লাগবে। কোডটা আনলে এই জায়গায় ঠিক হয়ে যাবে। তো এই জায়গায় কোডটা হচ্ছে কি আপনার 9257579797 দিয়ে দিলাম এবং কনফার্মের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে গেলাম এই জায়গায় আমরা কনফার্মের টুল দিব আর আমরা এই জায়গায় লোডিং দিব। দেখা যাক আমাদের কলাম দুটোটা। এই জায়গায় আপনারা বুঝতে পারবেন যে আমাদের মনে ইনস্টাগ্রামটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তাই না। আমরা যদি এই জায়গায় রিফ্রেশ করি, তারপরে গেলাম এই জায়গায় আমাদের ইনস্টাগ্রামটা প্রবেশ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় গেলাম দেখতে দেখতে আমাদের গেলাম তিনটা অ্যাকাউন্ট গুলো আমি এই জায়গায় অ্যাড করে ফেলছি এবং আমরা গেলাম কাজ করতে পারতেছি না। এই যে আমরা গেলাম তিনটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আমরা আবার মাল্টিপলে ক্লিক করব এবং দুইটা টিক চিহ্নে ক্লিক করব এবং স্টার্ট ক্লিক করে দেব।
তো এই জায়গায় ক্লিক করার পরে করলাম আমার এই অ্যাকাউন্টটা ব্যান, আর এই অ্যাকাউন্টটার জন্য করলাম আমি একটু ওয়েটিং থাকবেন, আবার এই জায়গায় ইনস্টাগ্রামে থাকবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনার কয়েন না হবে এতক্ষণ পর্যন্ত আপনার স্টার্ট দিবেন না। স্টার্ট না দিলে করলাম আপনাদের উম, নতুন নতুন করে কোনো দরকার হবে না। আপনারা এই জায়গায় করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা করলাম হিউজ পরিমাণ কয়েন হচ্ছে, ঠিক আছে? আমি করলাম অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাই দিব। তো দেখেন এই জায়গায় গেলাম আমার কয়েন হচ্ছে, আর এই জায়গায় গেলাম আমি যদি একটু রিফ্রেশ দিই, আর যদি আমার এই জায়গায় আনি, আমার হোম পেজে আনি, এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই যে আমার এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে এই জায়গায় ডিসমিস দিয়ে দিবেন, ডিসমিস দিয়ে দিলে গেলাম এটা ঠিক হয়ে যাবে এবং আমাদের এইটা জায়গায় গেলাম কয়েনের কাজগুলো হতে থাকবে, ঠিক আছে? দেখেন আমার এটার ভিতরে গেলাম কয়েন হচ্ছে। এখন যদি আমি এটা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে গেলাম আমার অ্যাকাউন্টে এটা কোনো সমস্যা নাই, বা আমি যদি এটা কেটেও দিই তাহলে গেলাম আমার সমস্যা হবে না। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, তাহলে কোনো আমার সমস্যা হবে না। এখন আমি আপনাকে দেখা দিই, ধরেন এই জায়গায় আপনি 3টা বা 4টা বা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা এই জায়গায় একলগে দিয়েছেন, এবার কয়েনগুলো কিভাবে ট্রান্সফার করবেন? কয়েন ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন? হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার ভিতরে একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি কয়েনগুলো নেবেন। ধরেন আমি এটার ভিতরে নেব। এটার ভিতরে নেওয়ার জন্য আপনি কি করবেন? এই জায়গায় দেখেন ট্রান্সফার প্লাস লেখা আছে, এই জায়গায় ক্লিক করে দিবেন। আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি এই জায়গায় ট্রান্সফার দিয়ে দেন, তাহলে আমার সবগুলো কয়েনগুলো এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? আমার সবগুলো কয়েন করলাম ওই জায়গায় চলে গেছে। তো আমি এই জায়গায় কি করব, যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন 442টা কয়েন হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এখন যাই আবার যদি মাইনিং এ স্টার্ট দিই, তো আমরা আবার টিক চিহ্ন সবগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই অ্যাকাউন্ট মাঝখানে অ্যাকাউন্ট হবে না, আমরা দুইটা অ্যাকাউন্ট স্টার্ট এই জায়গায় আমরা ক্লিক করে দেবো, তাহলে দেখতে পারবেন আমাদের দুইটা অ্যাকাউন্ট করলাম আবার সেম ভাবে কয়েনটার কাজ কলম হওয়া শুরু করবে, ঠিক আছে? আপনার ইচ্ছা করলে কলম কয়েনগুলো ট্রান্সফার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের কলম কাজে স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।